এই কারণে উসমানের নামের শেষে বলা হয় উসমান যুন্নুরাইন, দুই নূরের অধিকারী, দুই নূরের অধিকারী, অর্থাৎ আল্লাহর নবীর দুইটা মেয়েকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিবাহ দিয়েছেন। এখন আল্লাহর নবীর মেয়ে দুইটাকে আবু লাহাবের ঘর থেকে বের করেছে। এই রকম প্রসেসিং, এই রকম কৌশল যারা করে আরবের মধ্যে, ওই সময় তাদেরকে বলা হয়তো হাম্মালাতাল হাতব। যদি কোথাও কোনো ঘরের মধ্যে আগুন লাগে, অর্থাৎ কারো যদি সংসার ভাগে অথবা সমাজের মধ্যে যদি কোনো গন্ডগোল লাগে, তাহলে বলতো এই কাজটা কে করলো, এই আগুনটা কে লাগাইলো, কই উম্মে জামিল লাগাইছে, আবু লাহাবের স্ত্রী লাগাইছে। এই কৌশলটাকেই বলা হয়তো হাম্মালাতাল হাতব। আল্লাহ তাআলা তার কৌশলটাকে কোরআনে প্রকাশ করে দিলেন। অর্থাৎ আরেকটা ব্যাখ্যা আছে, ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, এই আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল এতটাই কৃপণ ছিলেন, এতটাই কিপটা ছিলেন, তিনি কোনো কামলা রাখতেন না, তিনি কোনো দাসী রাখতেন না। তিনি জঙ্গলে যাইয়া নিজেই কাঠ বহন করে নিয়ে আসতেন, কারণ কামলা দিয়া জঙ্গল থেকে কাঠ আনাইলে টাকা দিতে হয়। এই কারণে তিনি নিজেই যাইয়া কাঠ আনতেন দড়ি দিয়া বাইন্দা। এই কারণে আল্লাহ তাআলা পরের আয়াতে কয় ফি জিদিহা, তার গলার মধ্যে থাকবে ফি জিদিহা হাবলুন, রশি। হাবলুন অর্থ হইল দড়ি, দড়ি না রশি কোনটা কইলে চিনেন বেশি?